আর হালতে আমি আল্লাহ তাআলার শুকর আদায় করব। এই শিক্ষা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তুলে ধরেছেন। সূরা লুকমানের মধ্যে তার নামে সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, সূরাতুল লুকমান। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি লুকমানকে আমার প্রিয় বান্দা আমি লুকমানকে হিকমত দান করেছি। আমি লুকমানকে হিকমত দান করেছি যাতে করে সে আমার শুকর আদায় করে। আনিশকুরু লিল্লাহ, যাতে করে সে আমার শুকর আদায় করে। নবীকে শুকর আদায় করার অর্থ হলো যেন পুরা কায়নাতের সমস্ত মাখলুকাত, সমস্ত আল্লাহর বান্দারা যেন আল্লাহর কি করে, শুকর আদায় করে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কেমন বান্দা ছিলেন! আরে তিনি ছিলেন হাবশী, কালো কুৎসি, আল্লাহু আকবার, কালো চেহারার এত সৌন্দর্য ছিল না। নাকগুলি ছিল চাপটা, ঠোঁটগুলি ছিল লম্বা লম্বা, মোটা মোটা ঠোঁটগুলি ছিল। কালো খাটো মানুষ। কিন্তু আল্লাহ তাআলা তাকে এত ইজ্জত দিয়েছেন, পুরা কায়নাত যতদিন বহাল থাকবে, আসমানের জায়গায় যতদিন বহাল থাকবে, এই জমিনের জায়গায় যতদিন বহাল থাকবে, মানুষ লুকমান আলাইহিস সালামের ঘটনা পড়বে আর এর থেকে শিক্ষা নিবে। তিনাকে আমাদের জন্য মডেল, তিনাকে আমাদের জন্য আইডল, তিনাকে আমাদের জন্য নমুনা হিসেবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন পবিত্র কালামে হাকিমের মধ্যে। এই লুকমান আলাইহিস সালাম তিনি ছিলেন গোলাম। তিনাকে আল্লাহ তাআলা এত হিকমত দিয়েছেন, যে মালিকের গোলাম তিনি ছিলেন। একদিন তার মালিকে বলল, ওগো লুকমান, আমার জন্য একটা বকরি জবাই করে নিয়ে আসা। হযরত লুকমান আলাইহিস সালাম মালিকের কথা মতে মালিক এটাও বলে দিয়েছেন যে ওই বকরির মধ্যে যেটা সর্বোত্তম অংশ সেটা আমার জন্য নিয়ে আসবে। হযরত লুকমান আলাইহিস সালাম মালিকের কথা অনুপাতে একটা বকরি জবাই করলেন। জবাই করার পরে বকরির মধ্যে যে জিনিস উত্তম সেটা মালিকের জন্য নিয়ে আসছেন। ওই উত্তম জিনিসের মধ্যে একটা হলো জিহ্বা, এটা কি জিহ্বা, আর একটা হলো কলিজা। এর পরের দিন আবার লুকমানকে বলল, ওগো আমার লুকমান, তুমি আমার জন্য একটা বকরি জবাই করে নিয়ে আসো। এবং বলে দিয়েছেন ওই বকরির মধ্যে যেটা সর্বনিকৃষ্ট অংশ, যেটা সবচেয়ে খারাপ অংশ, ওই জিনিসটা আমার জন্য নিয়ে আসবে। মালিকের কথা অনুপাতে লুকমান আলাইহিস সালাম পরের দিন একই কারবার করলেন, অর্থাৎ বকরি জবাই করেছেন। বকরি জবাই করার পরে মালিকের জন্য জিহ্বা আর কলিজা নিয়ে আসছেন। মালিক তো আশ্চর্য, প্রথম দিন বললাম যেটা উত্তম অংশ সেটা নিয়ে আসার জন্য, উত্তম অংশের ক্ষেত্রে লুকমান আমার জন্য জিহ্বা আর কলিজা নিয়ে আসছেন। আবার বললাম যেটা সর্বনিকৃষ্ট অংশ আমার জন্য নিয়ে আসবে। লুকমান একই কারবার করলো, আজকেও সে জিহ্বা আর কলিজা নিয়ে আসছে। আমি লুকমান থেকে জানতে চেয়েছিলাম, ওগো লুকমান, এর অর্থ কি, এর মানে কি? হযরত লুকমান আলাইহিস সালাম বলেছেন, ওগো আমার মুনিব, ওগো আমার মালিক, মানুষের যদি জিহ্বা ভালো হয়ে যায় আর মানুষের যদি কলব ভালো হয়ে যায় তাহলে তার পুরা বডি ভালো। আর যদি মানুষের জিহ্বা খারাপ হয়ে যায়, মানুষের জবান খারাপ হয়ে যায়, মানুষের কলব খারাপ হয়ে যায়, তখন তার পুরা বডি যদিও সুন্দরে ভরপুর, তার পোশাক আদি সৌন্দর্য, তার সবকিছু যদিও সুন্দর হয়, কিন্তু তার এই দুইটা অংশ খারাপ হয় তাহলে তার পুরা বডি খারাপ। এই জন্য আমাদের উত্তম অংশ চিনতে হবে। এই জবান যদিও ছোট হয় কিন্তু এই জবানের আঘাত অত্যন্ত বড়, অনেক বড়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
একদিন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে তার জিহ্বাকে বের করে বলতেছেন, জিরমুহু সগীরুন জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। ও আমার বন্ধুরা, যদিও আমার এই জিহ্বাটা দেখতেছো ছোট, কিন্তু এটার জুলুম, এটার অন্যায়, এটার অপরাধ অনেক বড়, অনেক বড়। আল্লাহ তাআলা যদি চায় তাহলে আমার এই জিহ্বার, আমার এই জবানের কারণে আল্লাহ চায় তো আমাকে জান্নাত দিবে। আবার আল্লাহ তাআলা যদি চায় এই জবানের কারণে আমার জন্য জাহান্নামের ফয়সালা করবি, এই জবানের কারণে আমার জন্য জাহান্নামের ফয়সালা করবি। এজন্য মেরে ভাই বুঝলো, এই জবান দিয়ে আমি কখন কাকে কি বলতেছি আমাকে হুঁশ করে বলতে হবে। এই জবানের কারণে আমার জন্য জান্নাতের ফয়সালা হবে, আবার এই জবানের কারণে আমার জন্য জাহান্নামের ফয়সালা হবে। এজন্য জবান আমাদেরকে শিখতে হবে। যেই সেই কথা বলে যাওয়া যাবে না, যেভাবে সেভাবে আচরণ করা যাবে না। হায়, আমরা তো এখন কিছুই পরোয়া করি না, আমার সামনে কি ছেলে আছে নাকি আমার সামনে আমার পরিবার আছে কিছুই দেখি না, মুখ দিয়ে যা আসে তাই বলি, মুখ দিয়ে যা আসে তাই বলি। একেবারে এত খারাপ ভাষা আমি কিভাবে বলতে পারি? কত জঘন্য জঘন্য গালি আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এই জবানের যে হিসাব হবে আমার খবর নেই। আল্লাহ তাআলা বলেছেন, আমি যে শব্দ উচ্চারণ করি না কেন রে, আমি যে শব্দ উচ্চারণ করে আমার দুই কাঁধের ফেরেশতা সেটা লিপিবদ্ধ করে ফেলছে।